আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ে 9.2 অনুশীলনীর যে নৈবেত্তিকগুলো আছে সঠিক উত্তর সেগুলোর সমাধান করব। আমরা যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, নিচের তথ্যের ভিত্তিতে 1 থেকে 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো একটা চিত্র আঁকা আছে, চিত্র দেওয়া আছে এ বি সি, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। চিত্রে সিই, এই যে সিই রেখাটা কোণ এসিডি অর্থাৎ এই সি কোণটা সমদ্বিখণ্ডক এবং বলেছে এবি সমান্তরাল হচ্ছে সিই, অর্থাৎ এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল এবং কোণ ইসিডি সমান 60 ডিগ্রি। দেখো এখানে লেখাও আছে ইসিডি সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন 1 নম্বরে আমাদেরকে বলেছে কোণ বিএসি, মানে বিএসি কোণটা সবসময় মাঝখানে হয়, এটা তো তোমরা জানো। তার মানে এই কোণটা যাচ্ছে, এই কোণটা এর মান নিচের কোণটি। দেখো আমাদেরকে উদ্দীপকে কিন্তু বলে দিয়েছে যে এবি সমান্তরাল হচ্ছে সিডি। তো চিন্তা করো, এই একটা রেখা এবি আর এই একটা রেখা হচ্ছে সিডি। এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সিডি। তো এই দুটো সমান্তরাল। আর কি বলেছে? আর বলে দিয়েছিল, আমাদের প্রথমে বলেছিল যে সিই হচ্ছে এদের সমদ্বিখণ্ডক। সিই হচ্ছে কি? সমদ্বিখণ্ডক। তাহলে এখন যদি তুমি চিন্তা করো, আমি যদি এখানে একটা রেখা কল্পনা করি, একটু মনোযোগ দিয়ে দেখো, আমি যদি একটা রেখা কল্পনা করি নিচের দিকে, তাহলে এই যে এইখানে দুইটা যে কোণ উৎপন্ন হয়েছে, এইখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণকে আমরা বলবো অনুরূপ কোণ। কি বলবো? অনুরূপ কোণ। নিচে যে কোণ দুটা, যেখানে যে রেখার উপরে যে কোণ দুটা, এই রেখার উপরের কোণ দুইটাকে আমরা বলবো অনুরূপ কোণ। অনুরূপ কোণ। আচ্ছা, আর কখনো যদি দেখো যে এইভাবে জেড আকৃতি হয়ে কোণ সৃষ্টি হয়েছে, এই যে লুপের মতো সৃষ্টি হয়েছে, দেখো জেড আকৃতি, এই যে দুইটা কোণ দেখছো এগুলোকে বলবো আমরা একান্তর কোণ। একান্তর কোণে কি হবে? একটা রেখার উপরে হবে, একটা রেখার নিচে হবে। দেখো এরকম জেড আকৃতি। সোজাভাবে যদি বুঝতে চাই, তাহলে জেড আকৃতি যদি কোণ হয় তাহলে সেগুলো কি হয়? সেগুলো হচ্ছে একান্তর কোণ হয়। সেগুলো হচ্ছে একান্তর কোণ হয়। আচ্ছা, এখন আমাদেরকে বলেছিল যে দেখো, আমি এই ত্রিভুজটা এখানে অঙ্কনটা কমপ্লিট করে দিই। ত্রিভুজটা এখানে আমরা আঁকলাম এবং আমাদেরকে বলেছে যে সরি, এখানে আমি ডি দিয়েছি, তো এখানে ডি হবে না, এখানে ই হবে, আর এটা হচ্ছে আমাদের ডি। এখন আমাদেরকে বলেছে দেখো, এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, ই সি ডি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন এই যে এই পুরো কোণটা, এই বি সি ডি অর্থাৎ এই পুরো কোণটাকে এই রেখাটা দুই ভাগে ভাগ করে দিয়েছে। এই কোণটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, সমান দুই ভাগে। কারণ বলে দিয়েছে যে সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে। এখন দেখো, এই ভাগটা যদি সমান দুই ভাগে যদি ভাগ করে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটাও 60 ডিগ্রি হবে, এই অংশটুকু 60 ডিগ্রি হবে। কারণ কি? কারণ এটা হচ্ছে সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক হলে সমান দুই ভাগে ভাগ করে। এখন একটু খেয়াল করে দেখো তো, এইটুকুর মানও যদি 60 ডিগ্রি হয়, এই যে এইটুকু কোণের মানও যদি 60 ডিগ্রি হয়, এখানে দেখো তো সমান অবস্থায় একটা জেড দেখতে পাচ্ছ না? এই যে একটা জেড। তাহলে এইটুকু যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে একান্ত কোণ, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। কারণ আমি একটু আগে বললাম তোমাদের যে জেড আকৃতি তুমি যেভাবে দেখতে পাও, এখন জেড যদি এভাবে দাঁড়ানো অবস্থায় দেখতে পাও, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, তাহলে এই দুটাও কি একান্ত কোণ না? এটার মতো জেডটা যেভাবেই থাকুক, যদি তুমি জেড আকৃতি দেখতে পাও, তাহলে এই যে ওখানে যে কোণ দুইটা সৃষ্টি হবে সেই দুটো হচ্ছে একান্ত কোণ। আর একান্ত কোণ দুটো সবসময় সমান হয়। তাই এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পেলাম এই যে সি কোণটা, এই সি কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। এই অংশের মান যদি 60 ডিগ্রি হয়, সমদ্বিখণ্ডক মানে সমানভাবে দুই ভাগে ভাগ করছে, তাহলে এই অংশটাও হচ্ছে 60 ডিগ্রি। এখন এই অংশটা আর এই অংশটা আবার সমান, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি, কারণ কোণ দুটো হচ্ছে একান্ত কোণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে এবার পরের অংশটা দেখি। 2 নম্বরে বলছে কোণ এসিডি অর্থাৎ এসিডি অর্থাৎ এই পুরো কোণটা এসিডি। এখন একটু আগেই তো আমরা বের করলাম যে এই অংশটা 60 ডিগ্রি হলে এটুকুও 60 ডিগ্রি, তাই না? তাহলে পুরোটা এই 60 যোগ 60, তাহলে পুরোটা কত হবে? 120 ডিগ্রি। তাহলে পুরোটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো 3 নম্বরে বলছে ত্রিভুজ এ বি
ধরনের ত্রিভুজ, এই এ বি সি টা কোন ধরনের ত্রিভুজ এটা জানতে চেয়েছে। তো দেখো আমরা একটু যদি মুছে আর একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলি, দেখো আমরা যখন ত্রিভুজটা এঁকেছিলাম, দুইটা রেখা দিয়ে যখন এঁকেছিলাম, তখন আমি তোমাকে বলেছিলাম যে এখানে যে কোণটা হবে এখানেও সেই একই কোণটা হবে। হ্যাঁ, তো এখানকার কোণটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানকার কোণটার মান কত হবে? 60 ডিগ্রি হবে, তাই না? বলো, 60 ডিগ্রি তো হবে। এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে। আর অঙ্ক করে আমরা 1 নম্বরে জানতে পারছিলাম যে এইটুকুর মানও 60 ডিগ্রি, তাই এইটুকুর মানও কি হবে? এটুকুর মানও কি হবে? 60 ডিগ্রি তো হবে, তাই না? এটা একান্ত আমরা 1 নম্বরে জানতে পারছিলাম না। আর অনুরূপ কোণ হিসেবে জানতে পারি যে এইটুকু যদি 60 হয় তাহলে অনুরূপ কোণ হিসেবে এইটুকুও 60 হয়। এখন তুমি বলো যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে মোট একটা ত্রিভুজের তিনটা কোণ সমান কত? 180 ডিগ্রি। তাহলে এটা একটা কোণ, এটা একটা কোণ, আর এইটা একটা কোণ। এই কোণটার মান আমরা জানি না, এই কোণটার মান আমরা জানি না। তাহলে এই 60 আর 60 120 এই দুটো জানি। তাহলে এই দুইটা কোণ থেকে মানে 180 থেকে যদি এই 120 আমরা বাদ দিয়ে দিই তাহলে তো এই কোণটা থাকছে, তাই না? তাহলে 180 থেকে যদি 120 আমি বাদ দিই তাহলে কত থাকবে? 60 ডিগ্রি থাকবে না? বলো, 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও কত পেলাম? 60 ডিগ্রি। অর্থাৎ তিনটা কোণই সমান। তিনটা কোণ যদি সমান হয় তাহলে অবশ্যই বাহু তিনটাও কি হবে? সমান হবে। তাহলে তিনটা বাহু যে ত্রিভুজের সমান সেই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটা বাহু সমান সেই ত্রিভুজকে বলবো সমবাহু ত্রিভুজ। এবার দেখো 4 নম্বর বলছে সমকোণী ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার দেয়া আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে এবং দুটি বাহু দেয়া আছে 5 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। তো বলছে ত্রিভুজটির অপর বাহু নিচের কোণটি হতে পারে। তার মানে ত্রিভুজ হচ্ছে একটা সমকোণী। এখন সমকোণী ত্রিভুজ হচ্ছে এরকম যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে এটাকে আমরা এ, এটাকে বি, এটাকে সি চিন্তা করলাম। হ্যাঁ, এখন দেখো বাহু দেয়া আছে এই 5 আর 4। তাহলে বাহু হচ্ছে একটা 5, একটা হচ্ছে 4, আর নিচে যে কোনো একটা হচ্ছে তার আরেকটা বাহু, চারটা অপশনের মধ্যে। এখন দেখো এই প্রথমে আছে 1 সেন্টিমিটার। যদি আমরা চিন্তা করি যে বাহুটার আরেকটা বাহু হচ্ছে 1 সেন্টিমিটার, 1 নিয়ে চিন্তা করি, তাহলে এখন দেখো তো আমরা তো জানি যে যারা আমরা উপপাদ্যগুলো পড়েছি এই জ্যামিতিক যে অনুশীলনীতে যে প্রথমে শুরুতে উপপাদ্যগুলো থাকে আমরা পড়েছি না যে একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বৃহত্তর হবে। দুই বাহুর সমষ্টি মানে দুইটা বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বড় হবে। এখন চিন্তা করো এখানে বড় হচ্ছে 5, তারপরে 4 আর ছোট হচ্ছে 1। তা আমি যদি এই দুইটা বাহু যদি যোগ করি, ছোট দুইটা যদি যোগ করি তাহলে যোগ করে কত পাবো? 5। তাহলে এই যে 5 পেলাম যোগ করি, 5 আর 5 তো সমান হয়ে গেল। তাহলে কি হবে? এটা তো হবে না, দুইটা যোগ করে আরেকটার চেয়ে বড় হতে হবে। তাহলে এটা তো সমান হলো। তাহলে এই 1 নম্বর অপশন এটা আমরা নিতে পারবো না, এটা নিতে পারবো না। এবার দেখো 4 চিন্তা করি, একটা বাহু হচ্ছে 5 আর ওরা দিয়ে রাখছে একটা 4, আমি চিন্তা করলাম যে 4 নম্বর হবে। তাহলে এই 4 আর 4 যদি তুমি যোগ করো তাহলে কত পাবে? 8 পাবে। 8 অবশ্যই 5 এর চেয়ে কি বড় না? 8 অবশ্যই 5 এর চেয়ে বড়। তাহলে এইটা হলেও হতে পারে। এবার অন্যগুলো তো আমাদের দেখতে হবে বের করে। একটা হচ্ছে 5, একটা 4 ওরা দিয়ে রাখছে। এখানে অপশনে একটা কয়টা আছে? 9 আছে। এখন তুমি চিন্তা করো তো যে এইটা যে কোনো দুইটা বাহু যদি তুমি যোগ করো, যে কোনো দুইটা বাহু যদি যোগ করো তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তাহলে এই দুইটা যদি তুমি যোগ করো 4 আর 5 যোগ করলে কত হবে? 9 না? বলো। তাহলে 9 আর 9 কি সমান হয়ে যাচ্ছে না? তাহলে এটা আমরা নিতে পারছি না। আর এটা হচ্ছে 10। তাহলে এখানে 9 চিন্তা না করে এখানে যদি আমি আরেকটা বাহু 10 নেই তাহলে দেখো তো এই 5 আর 10 যোগ করলে পড়লো, তাহলে তো হচ্ছে না। সরি, এটা যোগ করলে হচ্ছে না। তাহলে আমরা এটাই নিতে পারবো। এই চতুর্থ যে আমাদের যে 4 সেন্টিমিটার যেটা দেয়া আছে সেটাই আমাদের সঠিক উত্তর হবে। এজন্য আমরা সঠিক উত্তর নিব 4, কারণ যে কোনো দুইটা বাহু যোগ করলে তার তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। এবার দেখো 5 নম্বরে বলছে সমকোণী ত্রিভুজদ্বয়ের সূক্ষ্ম কোণদ্বয়ের একটি 40 ডিগ্রি হলে অপর সূক্ষ্ম কোণদ্বয়ের মান কত? এখন দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। সমকোণী ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। আর যে কোনো ত্রিভুজের তিনটা কোণের মান নিয়ে হবে 180 ডিগ্রি।
অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই তিনটা কোণ যদি যোগ করি তাহলে হচ্ছে 180 ডিগ্রি। এখন এই বি কোণটা, মানে আমি এইভাবে যদি দেখাই, এ কোণ প্লাস বি কোণ প্লাস কোণ সি সমান হতে হবে 180 ডিগ্রি। এটা প্রত্যেকটা ত্রিভুজেরই তিনটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজ যখন বলছে তখন অবশ্যই আমার এই বি কোণটার মান কত, 90 ডিগ্রি। আর যে কোনো কোণ আরেকটার মান দেওয়া আছে 40, তো আমি চিন্তা করলাম এটা হচ্ছে 40 ডিগ্রি আর এটা তো 90 ডিগ্রি অবভিয়াসলি। তাহলে এ কোণটা আমি চিন্তা করলাম কত, 40 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি। আর বি কত, 90 ডিগ্রি। আর সি কত জানি না। আর এইটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি সি কোণটার মান বের করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা আর এটা তুমি যোগ করো, তাহলে এটা আর এটা যদি তুমি যোগ করো তাহলে কত হবে, 130 হবে। 130 ডিগ্রি প্লাস সি কোণ সমান কত, 180 ডিগ্রি। এখন এই সি কোণটাকে রেখে দাও, এটা যদি সমানের ওপাশে নাও 180 থেকে, তাহলে 130 তুমি বাদ দিয়ে দাও। তাহলে 180 থেকে 130 বাদ দিলে 50 ডিগ্রি। তাহলে সি কোণের মান কত পেলাম, সি কোণের মান পেলাম 50 ডিগ্রি। এবার যদি তুমি এই 90, 40 আর 50 কে যোগ করো দেখবে 180 ডিগ্রি হয়ে গেছে। তাহলে সি কোণের মান আমরা কত পেলাম, সি কোণের মান পেলাম 50 ডিগ্রি। এবার 6 নম্বরে আমাকে বলেছে কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে সেটা কি ধরনের ত্রিভুজ। দেখো এই 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 ত্রিভুজটার কথা চিন্তা করো, এটা কি সমকোণী ত্রিভুজ না? তো সমকোণী ত্রিভুজের একটা কোণ কত, 90 ডিগ্রি। আর এই দুইটা যোগ করে কত হবে, 90 ডিগ্রি। অর্থাৎ একটা কোণ দুইটা কোণের সমষ্টির সমান। অর্থাৎ এই দুইটাকে যদি তুমি যোগ করো তবু 90 ডিগ্রি পাবে, যেটা এই কোণটার সমান। তাহলে এই সেই কোণটাকে আমরা কি বলবো, সেই কোণটাকে আমরা বলবো সমকোণী। অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ অপর দুইটা কোণের যোগফলের সমান, এই দুইটা কোণকে যদি আমি যোগ করি অর্থাৎ 40 যোগ 50 যদি করি তাহলে 90 ডিগ্রি পাবো। আর একটা কোণ ও 90 ডিগ্রি যেটা দুইটা কোণের সমষ্টির সমান, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।